আমরা এখন 8 ডে ক্যাফেতে আছি। আজকে আমরা বালিগঞ্জে এসেছি। ভীষণ সুন্দর করেছে, নতুন ক্যাফে একদম। হ্যাঁ, টার্কিশ এগ অ্যান্ড এটা হচ্ছে থাই স্যালাড, সাথে চা। এরকম সুন্দর ওয়েদার, দেখতেই পাচ্ছ বাইরে কি বিউটি লাগছে গো। ফাটাফাটি। এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? চলে এসেছি আবার একটা ঝকঝকে তকতকে সুন্দর ব্লগ নিয়ে। আজকে হচ্ছে ওয়েডনেসডে। কালকে আমার বিপত্তারিণী ছিল আমার আর মায়ের, তো মা পুজো টুজো করেছে সমস্ত কিছু। আর আমি যেরকম যেটা মানতে হয় আর কি, নুন খেতে নেই, তারপরে যাই হোক যা যা করতে হয় সেই সমস্ত সব কিছু করেছি। এবং আজকে সকালবেলা, কালকে আমরা একটুখানি সন্ধ্যেবেলা সাবু খেয়েছিলাম, আর সারাদিন চা কফি খেয়েছিলাম আর কি। নুন তো খেতে নেই, আর বেশি মিষ্টি আমার ভালো লাগে না। আর ওই লুচি টুচি খেলে না শরীর খারাপ হয়ে যায় গো, এই জন্য আমি খাই না। গতকাল সন্ধ্যেবেলা 7টার সময় মা একটু সাবু ফল টল দিয়ে মেখে দিয়েছিল, সেটা খেয়েছিলাম। অ্যান্ড তারপরে এখন এসে এই ডেতে দারুণ একটা ব্রেকফাস্ট করলাম। তো আমাদের কিছু কাজ ছিল, তো ভাবলাম আজকে আর ফিরবো না, এখানে বসে একটা ক্যাফেতে বসে কাজগুলো এগিয়ে নেব। ওই ক্যাফের মেনু, তারপরে টিকলুর বইটার মানে লাস্ট রিডিং, তারপরে কালকে বা পরশু ছাপতে যাবে, দুটোই মেনুও ছাপতে যাবে আর ওর বইটাও ছাপতে যাবে। রুমিকার বার্থডে হচ্ছে 7th of July অ্যান্ড দিস ইয়ার রুমিকা উইল টার্ন 2 অ্যান্ড সেদিনকে 6th। এই জন্য আমি একটা ছোট্ট এক্সিবিশন আমার দোকানেই রেখেছি, সেটার ব্যাপারেও ডিটেলসে বলবো। কিন্তু এখন আগে একটুখানি শান্তি করে আমরা খাই নাকি। আমি এখন টিকলুর বইয়ের প্রুফ রিডিং করছি, ও মেনুর প্রুফ রিডিং করছে, আর পিছনে ভালো গান হচ্ছে কপিরাইটের হওয়ার জন্য। বিপত্তারিণীর পুজোর পরে আজকে একটা অদ্ভুত সুন্দর ব্রেকফাস্ট করে আমার ভীষণ ভালো লাগছে। আশা করি বিপত্তারিণী মায়েরও ভালো লাগছে, যে গতকাল আমি সব নিয়ম কানুন মেনেছি, ভালো করে মন দিয়ে মা পুজো করেছে আর মায়ের সাথে আমি থেকেছি। সো এখন বাজে 10:30, আমরা মোটামুটি এখান থেকে 11টায় বেরোবো, ততক্ষণ যতটা কাজ হচ্ছে করে নিই। আমরা বেবি পেয়ে গেছি, আমরা ছেলেকে স্কুল থেকে পেয়ে গেছি। ছেলে আমার কোলে এখন ঢুকে গেছে, আজকে স্কুলে ডি লিখিয়েছে, দেখাচ্ছি তোমাদের বাড়ি গিয়ে। চলো ঘরে যাই, আজকে প্রচুর কাজ আছে, অন্য দিনের মতন প্রচুর কাজ আছে। প্রচুর কাজ রোজ বলি, কিন্তু প্রচুর কাজ কিন্তু আমি করি না, মাঝে মাঝে ঘুমিয়েও পড়ি। এই যে পাপা গাড়ি চালাচ্ছে সামনে, পাপা মেরি যান হাই তুলছে। এই হাই তুলছে কেন? আমাদের কোথায় নিয়ে যাবে বেড়াতে? ছেলে বলছে হোটেলে চলো। ছাদে 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 বেড়াতে নিয়ে যাবে? বাড়ির ছাদে যাবি? বাড়ির ছাদে না, বাড়িতে যাব না, আমি হোটেলেই থাকবো। চাকরিয়া থাকে যারা, যে লোকটা আছে সেদের বলা কে এটা, কে করে এটা, এরকম কে করে? চাকিদা ডল। চাকিদা ডলকে আমি ব্যবস্থা করছি, দাঁড়াও। কাকে লাগছে চাকিদা ডলের মতন? ছোট একটা পিনি মুলু একটা বাচ্চা, ছোট একটা পিনি মুলু বাচ্চা। কেউ এরকম করে মানুষকে? আমি বকে দেবো চাকিদা ডলকে। হ্যাঁ আচ্ছা, এরা বাপ্পা এটা চা খাচ্ছে, আর এখানে আছে চিকেন পকোড়া। আমাদের যে প্রচুর ম্যাসিভ কাজকর্ম, তার একটা মেজর চাঙ্ক আছে নামলো। আমাদের মেনু কমপ্লিট, মেনু পসিবলি কালকে কিংবা পরশু লঞ্চ হচ্ছে। কালকে টেলিগ্রাফেও বেরোচ্ছে। এখানে আরো পকোড়া ভাজা হচ্ছে, আমি এসে খাবো। হ্যাঁ আহা আহা, ঠান্ডা হয়ে যাবে। তো ফাইনালি চলে এসেছে হীরামান্ডি কালেকশন। হ্যাঁ, এটা আগের বছর পুজোয় আমার বেস্ট সেলার ছিল। এটা কিন্তু 6th থাকছে এবং এর উপরে ডিসকাউন্টও থাকছে। কি থাকছে না থাকছে সেটা কিন্তু আমি 6th রিভিল করব। আর যদি কারো তর্স হচ্ছে না, দেখো এখানে একটা ফিরোজে কালারও আছে, তাহলে আমার নাম্বার 9831443759 এ পিং করতে পারো। আর এই হচ্ছে বেজ কালারের হীরামান্ডি, যেটা আগের বছর পুজোর সময় একদম বেস্ট সেলার ছিল। এই যে অনেক কিছু এসছে, কিন্তু দেখো এরকম সুন্দর সুন্দর গরদ এসেছে, তারপরে এরকম বানারসি কাতান বানারসি এসছে বাজেটে, তারপরে ইয়েস মঙ্গলগিরি রিস্টকড। আর দেখো এইরকম সুন্দর সুন্দর সিল্ক এসেছে, ব্লেন্ডেড সিল্ক বানারসি। পশমিনা এসেছে, তুমি করো, পশমিনা এসেছে,
ঠিক আছে, শিফন তো আছেই, এই যে, আর এই যে র ম্যাঙ্গোর শাড়ি এসেছে, অনেক কিছু আছে। আর তারপরে হাতের কাজের শাড়ি তো আছেই, এই যে এগুলো, তারপরে এইটা, আরো অনেক হাতের কাজের শাড়ি এখানে আছে, অনেক কিছুই আছে, প্রচুর ক্রেপ জর্জেট আছে, পার্টি ওয়্যার শাড়ি আছে, ট্র্যাডিশনাল শাড়ি আছে, মোটামুটি সমস্ত ভর্তি হয়ে গেছে। ঠিক আছে, নিচে আরো কিছু শিফনস আছে, সেইগুলো দিয়েও পুরো দোকান ভর্তি করে দিয়েছি। চলে এসো তোমরা 6th-এ। তোমরা অনেকেই আমাকে বলো ক্যালকাটা 64-এ আসি, কিন্তু ওমিকাকে খুঁজে পাই না। অনেকজন এসেছো, খুঁজে নাকি হয়রান হয়ে চলে গেছে, আর অনেকে নাকি সিটি সেন্টারেও চলে যাও, কিন্তু না, সিটি সেন্টার বা অন্য কোনো লোকেশনে ওমিকা নেই। ওমিকা একমাত্র আছে ক্যালকাটা 64-এর কোলে। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের ক্যাফে ক্যালকাটা 64, এবং এটা হচ্ছে BC 25 3 নম্বর ট্যাঙ্কের কাছে। ওলা, উবার, র্যাপিডোতে দিতে পারো অ্যাড্রেস ক্যালকাটা 64 সল্টলেক। এছাড়াও গুগল ম্যাপে ক্যালকাটা 64 সল্টলেক দিতে পারো। এছাড়াও যদি তোমরা কোনো বাস বা অন্য কোনো পাবলিক ভেহিকলে আসছো, তাহলে তোমাদের ড্রপ লোকেশন হবে 3 নম্বর ট্যাঙ্ক। তো 3 নম্বর ট্যাঙ্ক হচ্ছে ওই দিকে, একটু দেখিয়ে দাও কিছু। এই যে সোজা গিয়ে 3 নম্বর ট্যাঙ্ক, আর এদিকে হচ্ছে 3 নম্বর আইল্যান্ড। হ্যাঁ, মাঝামাঝি আমরা রয়েছি। 3 নম্বর ট্যাঙ্ক থেকে 3 নম্বর আইল্যান্ডে যেতে আমরা বাঁ দিকে আছি, আর যদি 3 নম্বর আইল্যান্ড থেকে তোমরা 3 নম্বর ট্যাঙ্ক যাও, তাহলে আমরা ডান দিকে আছি। ঠিক আছে, তো তোমরা প্রথমে এখানে ট্যাক্সি বা গাড়ি বা অটো রিক্সা যাই আসছো, তোমরা এখানে আগে নামলে, নামার পর সামনেই হচ্ছে, হেঁটে এলে কি হবে? হ্যাঁ, হেঁটেও আসতে পারো। নামার পর বা হেঁটে আসার পর দেখলে সামনেই ক্যালকাটা 64। এবার এখানে আগে ঢুকে একটু চা কফি খেতে পারো, জোড়াতে পারো, তারপরে আসতে পারো, বা আগে শপিং করেও এখানে আসতে পারো। চলো, দু জায়গায় ভিজিট করতে হবে নাকি মৃন্ময় আসলে? হ্যাঁ, একটু করতে হবে, আলো ঢুকে পাবো। ওমিকা মাস্ট, আর ক্যালকাটা 64 একটু আসতে হবে না, মানে একটু ব্যাপারটা ঠিক জমবে। ঠিক, চলে এসো। এই হচ্ছে আমাদের ক্যালকাটা 64, আর এই হচ্ছে আমাদের ওমিকা শাড়ি। যে অনুষ্ঠানটা হতে চলেছে 6 জুলাই, ওমিকার 2nd বার্থডে আমরা সেলিব্রেট করব এইখানে, এবং তোমাদের দিচ্ছে একটা বাম্পার ডিসকাউন্ট। 5% থেকে 80% অবধি ডিসকাউন্ট থাকছে, এবং যা এখানে শাড়ি আছে সমস্ত রেঞ্জে থাকছে। তো এইখানে তোমরা যেই ঢুকবে, ঢুকেই এখানে থাকবে একটা ফুচকার স্টল। ঠিক আছে, এবং তারপরে থাকবে হচ্ছে এখানে একটা পাপড়ি চাটের স্টল, সাইকেলটার বদলে আর একটু এগিয়ে আছে তোমরা এখানে একটু চা কফি জল কোল্ড ড্রিঙ্কস তোমরা পাচ্ছ এই সাইকেলটার বদলে। ঠিক আছে, আচ্ছা, এটা কিন্তু শুধু 6 জুলাই আসলে, ঠিক আছে, আগে কিছু আসলে সাইকেল গুলোকে সাইকেল হ্যাঁ, অনলি সাইকেল। হ্যাঁ হ্যাঁ, ওয়েলকাম গ্রেট, ওয়েলকাম টু ওমিকা শাড়িজ। তো দেখো, ওমিকা শাড়ি গজল বলো। হ্যাঁ, তোমরা জাস্ট দেখলে যে ওমিকা শাড়িজে পৌঁছানো কতটা ইজি, এবং এখান থেকে শাড়ি কেনাটাও কতটা ইজি, সেটাও তোমাদের আমি একটু দেখিয়ে দেবো। যেমন ধরো, তোমরা এখান থেকে কিছু একটা পছন্দ করলে, তারপরে তার কালার, তার ভ্যারাইটি, তার ডিজাইন দেখাতে বললে, আমরা দেখিয়ে দিলাম, তোমরা ওইখানে গেলে পেমেন্ট করে দিলে ওই যে ওইটাতে, আমরা তোমাদের বিল দিয়ে প্যাকেট দিয়ে দিলাম। ইটস ভেরি ইজি, সুপার, ভেরি ইজি। ওকে, একদম ইজি, বাহ, ভেরি গুড, খুব ইজি। ব্রিলিয়ান্ট ফুড, কি ব্যাপার, ব্রিলিয়ান্ট ফুড, কত কিছু আছে। আরে তোমার পাতে পরোটা, আমার পাতে রুটি দিচ্ছে, তোমারই গা গোলায়। বর্ণ বৈষম্য কেন? বর্ণ বৈষম্য তুমি নিজেই তো বলো, তোমার গা গোলায়। ওকে ওকে, গোলায় না, গোলায়। এখানে আছে চিলি চিকেন, এখানে আছে রুটি, এখানে আছে পরোটা। এবার এই গিভ মি ওয়ান পরোটা টিম দিচ্ছে। এই পরোটাটা আমরা মেখেছিলাম হচ্ছে গিয়ে বিপত্তারিণীর দিন, মঙ্গলবার দিন, কিন্তু তারপরে আমরা একটু বিকালে একটু সাবু খেয়ে, 7টার সময় সাবু খেয়ে ঘুমিয়ে গেছে, আর কিছু খাইনি আমরা। আর সেই ময়দাটা মাখা ছিল নুন ছাড়া। তো আজকে মাকে বললাম যে চিলি চিকেন হয়েছে বাড়িতে, আর মায়ের জন্য আলুর তরকারি। চিলি চিকেন ভাত দিয়ে খেতে হয়, রুটি দিয়ে কেউ চিলি চিকেন খায়? টিকলুর বই নিয়ে আজকে তোমাদের দেখালাম, এবং ওর বইটা খুব তাড়াতাড়ি রিলিজ হবে, অ্যান্ড ছাপতে চলে গেছে। খুব বেশি এক্সাইটেড ওর বইটাকে নিয়ে, ভীষণ এক্সাইটেড, বিকজ ওই বইটা না, ইটস অ্যান অটোবায়োগ্রাফি তো বটেই, অ্যান্ড এই যে ও বিজনেসটা ক্যালকাটা 64 কে তৈরি করা, বড় করা, এক্সপ্যান্ড করা,
সেখান থেকে তাইচি, অন্যান্যর কাজকর্ম, এভরিথিং, সব কিছু ডিটেলস ওখানে আছে। মনে করো যদি কেউ চায়, যে অনেকে আমাদের কন্ট্যাক্ট করে যে আমরা ক্যাফে খুলতে চাই, রেস্টুরেন্ট খুলতে চাই, একটু যদি গাইড করে দাও, তো কখনো ফোনে টিকলু বলে দেয়, কখনো তারা এসে দেখা করে, বাট নাও ইউ হ্যাভ দিস বুক, তো সেটা অনেকটা গাইড করবে। আর এছাড়াও এর সাথে সাথে ওর পার্সোনাল লাইফ নিয়েও অনেক কিছু লিখেছে, ছোটবেলা থেকে ওর বড় হয়ে ওঠা, ওর স্ট্রাগলস, ওর পড়াশুনো, আমি, আমার আগে আর বাকিরা, তো সব কিছু নিয়ে এই বইটা তৈরি হচ্ছে, রেডি হচ্ছে, অ্যান্ড খুব তাড়াতাড়ি সেটা তোমাদের কাছে চলে আসবে। তো ওই বইটাতে অনেক প্রশ্নের উত্তর কিন্তু তোমরা পেয়ে যাবে। বলতে যে মামুনিকে, মানে তোমার শাশুড়ি মাকে দেখতে চাই, তোমার শাশুড়ি মা কেন এক ঘরে বসে থাকেন, এরকম অনেক কিছু প্রশ্ন থাকতো, অনেক কিছু বলতো। তো আমি কিছু বলতে পারতাম না, কিছু আনসার দিতে পারতাম না, কারণ কি দেখো, কিছু জিনিস না আমার মনে হয় টিকলুর উত্তর দেওয়া ভালো, কিছু জিনিস আমার এখতিয়ারের বাইরে, যতই আমরা হাজব্যান্ড ওয়াইফ হই না কেন, বাট কিছু জিনিস যেগুলো ওর লাইফের ব্যাপারে আমার মনে হয় ওর বলাটা বেটার। তো সেই আনসার্সগুলো ওখানে আছে। অ্যান্ড সিম্বার যখন আমরা অন্নপ্রাশন করলাম, মামুনি চলে যাওয়ার পর যখন সিম্বার অন্নপ্রাশন হলো, আই গেস আমরা 20 দিনের মাথায় অন্নপ্রাশন করেছিলাম সিম্বার। তো আমাকে অনেকে লিখেছিলে যে কেন এত এখনই কেন করতে হলো, তোমরা মুখে প্রসাদ দিয়ে দিতে পারতে। অনেকে আমাকে লিখেছিলে, স্নেহাদি তোমাকে আমি প্রচণ্ড ভালোবাসি, বাট হয়তো আজকের পর তোমার ব্লগ দেখবো না। আমাকে অনেকে এটাও লিখেছিল। আমার মনে আছে যখন সিম্বার যেদিনকে অন্নপ্রাশনের আগের দিন সব ওই ডেকোরেটার্সের জিনিসপত্র আসছিল, তো আমি একটা ভিডিও করেছিলাম যেখানে আমি টিকলুকে বলছি চলো চলো দেখবে দেখবে সব জিনিস চলে এসে সাজানো হচ্ছে। তো আমাকে ওটা নিয়েও অনেকে ক্রিটিসাইজ করেছিলে যে তুমি ওকে ঠিক মতন শোক মানাতে দিচ্ছ না। তখন আমি কিছু উত্তর দিইনি, কিছুই কাউকে আমি লিখিনি। আমি চাইলে তোমাদের সাথে কথা বলতে পারতাম, যেরকমভাবে আমি বলে থাকি, যেভাবে আমি আমার সিচুয়েশন বা আমার মনের কথা তোমাদের সাথে শেয়ার করি, সেরকম করে বলতে পারতাম। বাট আগেন কিছু জিনিস আমার এখতিয়ারে নেই, কিছু জিনিস আমার বলা উচিত না, কিছু জিনিস আছে যেগুলো টিকলুর বলাই সাজে। তো এই সব কারণ, এই সমস্ত টানাপোড়েন, সমস্ত কিছু নিয়ে এই বইটা আসতে চলেছে। একটু স্পয়লার দিয়ে দিলাম, এবং প্রচুর কোয়েশ্চেনের আনসার তোমরা ওটাতে পাবে। এবং বইটা একবার রিলিজ হয়ে যাক, তোমরা পড়ো, দেন আমিও ডেফিনেটলি এটা নিয়ে আসবো। আগামীকাল মামুনির জন্মদিন 4th জুলাই, অ্যান্ড এই দিনটা আমরা খুব বড় করে সেলিব্রেট করতাম বাড়িতে। প্রচণ্ড ভালো মানুষ ছিলেন যারা তোমরা এসেছো আমার বাড়িতে, দেখা করেছো বা ফোনে কথা বলেছো, তোমরা জানো। এবং আমাদের ভীষণ 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 ভালোবাসতেন এবং আমাকে প্রচণ্ড সাপোর্ট করতেন। আমি বিয়ের আগে অনেক কিছু করেছি, কিন্তু বিয়ের পরে কিন্তু আমি আরও অনেক কিছু করেছি, যেটা ডেফিনেটলি সবার সাপোর্ট এবং সবার মানে পজিটিভ চিন্তাভাবনা না থাকলে এবং একটা অ্যাপ্রিসিয়েশন না থাকলে কিন্তু অনেক মেয়েরাই হয়তো কাজটা করে, কিন্তু সেই রকমভাবে করে না, সেই দম নিয়ে করা না, বুক ফুলিয়ে ঘোরা, সেটা হয়তো অনেকে করতে পারে না। বাট আমি কিন্তু এখানে যেমন আমার বাবার বাড়িতে ছিলাম বা মায়ের কাছে ছিলাম, সেরকমভাবেই কিন্তু আমি শ্বশুর বাড়িতে থেকেছি। এবং মামুনি আমাকে ভীষণ ভালোবাসতেন এবং আমিও খুব ভালোবাসতাম, এবং এটা খুব সুন্দর বন্ধুত্বের সম্পর্ক ছিল। মামুনির ছোটবেলার প্রচুর গল্প আমি জানি, মামুনির আনন্দের গল্প, দুঃখের গল্প, মামুনির বন্ধু বান্ধবরা বা ডিস্টেন্স রিলেটিভরা কখনো হয় না একটু ঝামেলা হয়ে যায়, এটা বলতে সেটা বলতে, সেগুলোও আমি জানি। আমার এক্সপিরিয়েন্সও মামুনির সাথে শেয়ার করতাম। তো এই আর কি, আমার বলতে গেলে আমার বান্ধবী ছিল, মোর দ্যান আ মাদার, শি ওয়াজ আ ফ্রেন্ড, শি ওয়াজ a very enterprising woman, and মামুনির ব্যাপারেও অনেক কিছু তোমরা এই বইটাতে জানতে পারবে। বলে না যে বইয়ের কভার না দেখে জাজ করা ভালো, পুরো বইটা পড়া উচিত। তো ইয়েস, টিকলুরও বইটা তোমরা পুরোটা পড়ো, অনেক উত্তর তোমরা ওখানে পাবে। আর এই তো
দেখা হচ্ছে কালকে আবার ঝকঝকে তকতকে সুন্দর ব্লগ নিয়ে। অমিকা ইজ গেটিং রেডি ফর হার সেকেন্ড বার্থডে। তো তোমাদের সবার নিমন্ত্রণ রইল, তোমরা প্লিজ এসো। 6th জুলাই সানডে 11:30 থেকে 9:30 অবধি আমরা আছি অমিকাতে। অ্যান্ড অমিকা তো জানি ক্যালকাটা 64-এর পাশে। আজকে আমি অ্যাড্রেস সমস্ত ডিটেলস তোমাদের দিয়ে দিয়েছি। ঠিক আছে, চলো, জয় জগন্নাথ, কথা হচ্ছে পরে। লাভ ইউ অল।